নর্মাল এসআইপিতে আপনার বিনিয়োগের পরিমাণ স্থির থাকে। স্টেপ আপ এসআইপিতে আপনার আয়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণও বাড়তে থাকে, যার ফলে দীর্ঘমেয়াদে স্টেপ আপ এসআইপিতে আপনার মোট বিনিয়োগের পরিমাণ বেড়ে চলে এবং কম্পাউন্ডিংয়ের সুবিধায় একটি বড় কর্পাস তৈরি করার সম্ভাবনাও বাড়তে থাকে। আপনার সময়ের সঙ্গে সঙ্গে আয় যদি বৃদ্ধি পায় তবে স্টেপ আপ এসআইপি আপনার জন্য একটি কার্যকর পদ্ধতি হতে পারে। আসুন দেখে নেওয়া যাক নর্মাল এবং স্টেপ আপ এসআইপির বিনিয়োগ সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত রিটার্ন এর কীরূপ পার্থক্য তৈরি হয়। ধরুন আপনি মাসিক 5,000 টাকা করে এসআইপি করলেন, সিএজিআর 12%, ডিউরেশন 10 বছর। তো মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 6 লক্ষ টাকা এবং রিটার্ন 4,95,000 টাকা, অর্থাৎ মোট কর্পাস গিয়ে দাঁড়ালো 10,95,000 টাকা। এটা আপনি যদি স্টেপ আপ এসআইপিতে শুরু করেন 5,000 টাকা মান্থলি, ইয়ারলি স্টেপ আপ 10%, ডিউরেশন 10 বছর এবং সিএজিআর 12%, তবে আপনার 10 বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে 9,56,000 টাকা এবং প্রফিট জেনারেট হবে 6,46,000 টাকা এবং মোট কর্পাস ক্রিয়েট হবে 16,02,000 টাকা। যদি সিএজিআর 15% ধরা হয় তবে নর্মাল এসআইপিতে মোট বিনিয়োগ 6 লক্ষ, প্রফিট 7,10,000, টোটাল কর্পাস গিয়ে দাঁড়াবে 13,10,000। স্টেপ আপ এসআইপিতে 15% সিএজিআর ধরে মোট বিনিয়োগ সেই 9,56,000, প্রফিট 9,19,000, টোটাল কর্পাস গিয়ে দাঁড়াবে 18,75,000। ধন্যবাদ।